সংসারের চাপে আমার মতো কত মেয়েদের এরকম নিজের যত্ন, নিজের খেয়াল রাখা হয় আর শরীরের যত্ন সময় মতো না নিলে সবকিছুই নষ্ট হতে থাকে। আজ 1.5 থেকে 2 বছর ধরে মাথার চুলের কোনো যত্ন নেওয়া হয় না। শুধু মাথার চুলের না, আমার স্কিনেরও। জানি সংসারের কাজ করার ফাঁকেও আমাদের সময় বার করে নেওয়া উচিত, আর সেই সময়টুকুতে আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত। ওই যে আজ করব কাল করব ভাবি, তারপর করে ওঠা হয় না। চুল আমার এত পরিমাণে উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হয় আর কদিন গেলে আমার টেকো মাথা দেখতে হবে তোমাদের। সিজন চেঞ্জ হলে চুল পড়ে, তো এতটাও না যতটা আমার চুল পড়ছে। চুলে যখনই হাত দিচ্ছি গোছা গোছা চুল পড়ছে, চুলে চিরুনি করছি তখনও চুল পড়ছে, শ্যাম্পু করছি গোছা গোছা চুল উঠছে। চুল উঠতে উঠতে আমার মাথার সামনেটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে একদম নিয়ম করে তেলটা মাখতাম, আর এখন শুধু নারকেল তেলটা মাখি বলে তাই চুলটা প্রচণ্ড পরিমাণে উঠছে। আগে এই 3টে তেল মিক্সড করে মাখতাম। তোমাদের প্রথমেই দেখালাম যে 3টে তেলের মধ্যে রয়েছে নারকেল তেল আর ক্যাস্টর আর অ্যালোভেরা জেল। আমি এই নেচারের অ্যালোভেরা জেলটা ইউজ করি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। এই 3টে জিনিস মিক্সড করে মাথায় ম্যাসাজ করি। 1 ঘন্টা তেলটা রেখে তারপর শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিই। আমি যখন তেলটা মাথায় লাগাতাম তখন নিজেই বুঝতে পারতাম ছোট ছোট নতুন চুল কপালের সামনের দিকটা থেকে অনেক চুল হতো। এই 2 বছর ধরে শুধু নারকেল তেল মাথায় কোনো মতে একটু লাগিয়ে দিয়ে তারপর শ্যাম্পু করছি, আর চুলটা প্রচণ্ড পরিমাণে পড়ছে। চুলেরও তো দরকার একটু খাবারের, একটু মাসাজের। মাথায় তেল লাগিয়ে মাসাজ করাটা খুবই দরকার। আজকে তাই 3টে জিনিস মিক্সড করে নিয়ে মাথায় লাগিয়ে খুব ভালো করে মাসাজ করছি। মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে আর তাতে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়াও কমে। নিজেকে ভালো রাখতে হলে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। তাই আজকে অনেক কাজ থাকা সত্ত্বেও সময় বার করে নিজের চুলের যত্ন নিলাম। তোমরাও কাজের ফাঁকে সময় বার করে নিজের যত্ন নিও।